আমি করি নাই সেটার জন্য তো ধন্যবাদ গ্রহণ করা যায় না, বরং তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই, কারণ তারা আর্ন করেছে। এতটুকু বলতে পারি যে এই পদ্ধতির মধ্যে আমরা আরো কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো সামনেবার। তো আমি ওদেরকে বলতাম যে এন্টারপ্রেনার হওয়ার জন্য 3টা গুণ দরকার। সেই গুণ না থাকলে আমি যতই নলেজেবল হই, আমি এন্টারপ্রেনার হতে পারবো না। প্রথম গুণটা হচ্ছে যে রিসোর্স মোবিলাইজেশন। আমরা অনেক সময় বলি আমার তো টাকা নাই, শুধু টাকা তো লাগে না, আসলে আরো অনেক রিসোর্স লাগে, হিউম্যান রিসোর্স, ইনফরমেশনাল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্সেস, তারপরে ফাইন্যান্সিয়াল রিসোর্সও লাগে। এটা মোবিলাইজ কিভাবে করব, এই করতে পারার যে ক্রিয়েটিভিটি, সেটা একজন এন্টারপ্রেনার জানে। যে জানে না সে বলে আমার তো কিছু না, এই জন্য পাচ্ছি না, অর্থাৎ সে আগে হাল ছেড়ে দিচ্ছে। এই যে রিসোর্স মোবিলাইজেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা দিক, যেটা একজন এন্টারপ্রেনার পারে। একই সাথে এই রিসোর্সটা মোবিলাইজ করার পরে যে ইনভেস্ট করতে গেলে যে ঝুঁকিটা, সেই ঝুঁকি নেওয়ার সাহসটা তার থাকতে হয়। কিন্তু একই সাথে এই ঝুঁকিটা কিন্তু গ্যামলারের মতন ঝুঁকি না। একজন গ্যামলার কিন্তু ব্লাইন্ড রিস্ক নেয়, কিন্তু একজন এন্টারপ্রেনার ক্যালকুলেটেড রিস্ক নেয়। সে বুঝে শুনে ঝুঁকিটাকে কমিয়ে এনে কিন্তু ঝুঁকিটা নেয়। কিন্তু কিছু মানুষ আছে তারা ঝুঁকি নিতেই চায় না লাইফে, চাকরি করবে আপনারা কিছু মনে করেন না। আবার যেমন আমাদের মতো প্রফেসর যারা, তারা তো সবচেয়ে কম ঝুঁকি নিতে চায়, তারা খুবই নিশ্চিন্তে জীবন জীবিকা নির্বাহ করতে চায়, বেশি কাজ টাজও করতে চায় না, 2-1টা ক্লাস লেকচার দিয়ে বাসায় চলে যেতে চায়। তো আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই বলতাম যে হ্যাঁ, প্রফেসর হিসেবে ঠিক আছে, এন্টারপ্রেনার হিসেবে আসলে খুব একটা সফল হওয়ার সুযোগ মনে হয় আমার ছিল না। কারণ ওই গুণগুলি থাকতে হয়, ঝুঁকি নেওয়ার সাহস, রিসোর্স মোবিলাইজ করা, ঝুঁকিকে কমিয়ে আনার যে ক্যাপাসিটি, আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঝুঁকি নেওয়ার পর এটাকে প্রফিটেবল করা, বা অ্যাটলিস্ট ব্রেক ইভেন এনে সাস্টেনেবল করা। কাজে ফিল্ম মেকিং বা যে এই ধরনের কাজগুলো, এটার সাথে যেমন ক্রিয়েটিভিটি অ্যান্ড শিল্পের সংশ্লিষ্টতা সম্পৃক্ততা আছে, একই সাথে এটা বাণিজ্যিক দিকটা কিন্তু এটাকে সাস্টেনেবল করে। সেই দিকটা না থাকলে এটা সাস্টেনেবল হবে না। তো এই জন্য আমি মনে করি এটা বাছাই করার প্রক্রিয়াতে, যেটা আপনাদের বক্তব্যে উঠে এসেছে, এটা জানা খুবই দরকার যে অ্যাপ্রোচটা কিভাবে নিচ্ছে একজন ফিল্ম মেকার। তিনি কি এটার জন্য যে ইনভেস্টমেন্টটা লাগবে, এবং ইনভেস্টমেন্টটা তো রিসোর্স, এটার সাথে কোয়ালিটির কিন্তু একটা সরাসরি সম্পর্ক আছে। শুধু ক্রিয়েটিভিটিতে কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করা যায় না, রিসোর্স ছাড়া এটা হবে না। অফকোর্স ক্রিয়েটিভিটি অ্যান্ড আদার ট্যালেন্ট এগুলো দরকার, বাট রিসোর্সটা যেটা দরকার, যে আমি কোয়ালিটিটা ডেলিভার করব বলছি, সেই রিসোর্সটা আমি মোবিলাইজ করতে পেরেছি কিনা, সেটা পারার ক্যাপাসিটি আছে কিনা, সেই ক্যাপাসিটি থাকাটা কতটুকু আছে, এটা দেখাও আমার মনে হয় ফিউচারে আমরা চিন্তা করে দেখতে পারি। কারণ এটা একটা ক্রাইটেরিয়া হিসেবে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু এটা স্ক্রিপ্টের আগে আমরা নিয়ে আসতে পারি। তারপরে আমরা স্ক্রিপ্টে গেলাম, এবং তারপরে বাকি যে বিষয়গুলোতে আমরা যেতে পারি। আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ক্রিপ্ট নিয়ে আসলেন, পরে আপনি বিশালভাবে উদ্বুদ্ধ হয়ে গেলেন, কিন্তু এটা কোনো গ্যারান্টি আছে স্ক্রিপ্টটা ট্রান্সলেটেড হবে ইনটু আ ভেরি গুড সিনেমা? নট নেসেসারিলি। দেয়ার সো মেনি আদার ক্রাইটেরিয়া যেগুলো দরকার। কাজে স্ক্রিপ্টের উপর বেস করে শুধু শর্ট লিস্ট করাটাও আমি মনে করি না, আমার ক্ষুদ্র বুদ্ধিতে এই এরিয়াতে আপনারা অনেক বেশি এক্সপার্ট, আমি সব কিছুই যে সব কিছু বেশি জানি নট নেসেসারিলি, কিছু জিনিস কম জানি, যারা বেশি জানে তাদের কাছ থেকে নেয় এবং জানা বোঝার চেষ্টা করি। তো আমার মনে হয় যে স্ক্রিপ্টের বাইরেও আরও কিছু ক্রাইটেরিয়া ইনকর্পোরেট করা দরকার প্রাথমিক পর্যায়ে শর্ট লিস্টিংয়ে। স্ক্রিপ্টটা পরে আসলে মনে হয় ভালো, তারপরে দেখা দরকার যে স্ক্রিপ্টটাকে রিফ্লেক্ট কারা করতে পারবে, সেই ক্যাপাসিটি আছে কিনা। আর সরকার অনুদানের মাধ্যমে যে প্রণোদনা দিচ্ছে, সেটি হচ্ছে সিড ফান্ড হিসেবে আসলে, অর্থাৎ আপনার ক্যাপাসিটি আছে, কিন্তু সেই ক্যাপাসিটির মধ্যে যতটুকু ঘাটতি আছে অতটুকু আমরা স্টেপ ইন করে সহযোগিতা করছি, যেন এখান থেকে একটা ভালো প্রোডাক্ট বের হয়ে আসে। আজকে আমার মনে হয় আপনারা সবাই একটি বিষয় একমত হয়েছেন, বলেছেন যে সরকারি অনুদানের যে টাকা, সেটি দিয়ে যারা চিন্তা করবেন পুরো সিনেমাটা বানিয়ে ফেলবেন, সেটি কিন্তু হবে না। সেটা হবে সবার প্রথম ডিসকোয়ালিফিকেশন। এই চিন্তাটাই উড বি দ্য বিগেস্ট ডিসকোয়ালিফিকেশন। এটা হবে না, কারণ সেটা কিন্তু করতে গেলে এটা কখনোই সাস্টেনেবল হবে না। সো এইটা আমরা যদি সবাই সিদ্ধান্ত নিই যে আমরা এটা দেখতে চাই, মেকারের ক্যাপাসিটি টু মোবিলাইজ রিসোর্সেস, এবং যেখানে ঘাটতি থাকবে অতটুকু আমরা পুষিয়ে দেব,
সরকার থেকে। এবং আমি এটাও চিন্তা করেছি যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা একটু ফোকাস করতে চাই, কোয়ান্টিটি আর একটু কমিয়ে আনতে চাই, বরং বরাদ্দটা বাড়াতে চাই।